এই সিদ্ধান্তে নম্রতা রাজি হলো। আমাদের মাঝে ব্রিজ ছিল, যার এক পারে আমি আর এক পারে তুমি। কিন্তু আমি নম্রতাকে সেই ব্রিজ বানাতে চাইনি। আমি নম্রতাকেই আমার গন্তব্য ভেবেছিলাম, সেই গন্তব্য যা শুধুই আমার। ওকে আমি নিজের কাছে রাখতে চাইতাম। আমি তোমার কথা ভাবতাম না হিয়া, আর না আমি চাইতাম নম্রতা অন্য কারোর কথা ভাবুক। আজ নম্রতা আমার সত্তার গালে একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিল আমি কত বড় ভুল করতে বসেছি। তুই হিয়ার সাথে যা করেছিস তার জন্য যদি তোর গিল্ট না থাকে না, তাহলে তুই মানুষই নোস। থ্যাঙ্কস। যাওয়া যাক। আমার এখানে যা কাজ ছিল সব হয়ে গেছে, আর আমার এখানে থাকার কোনো কারণ নেই। চলুন। আমি তো সব সময় বুঝতাম যে তুমি নম্রতাকেই ভালোবাসো, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে থাকা কালীন নম্রতাকেই নিজের জীবনে আনতে চাইছো। তুমি মনে করে দেখো, তুমি আমাকে কি বলেছিলে? যে তুমি এবার নম্রতাকে ভুলে যেতে চাও। বলেছিলে তো তুমি আমাকে, আর তুমি আমাকে এটাও বলেছিলে যে আস্তে আস্তে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ এখন থেকে আমি তোমার বর্তমান। তুমি আমাকে বলেছিলে ঈশান যে হয়তো তোমার আমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে, কিন্তু তুমি কখনো আমাদের সম্পর্কটাকে অপমানিত করবে না। তুমি বলেছিলে কি না? আমি বুঝতে পারছি হিয়া। না কি কি বুঝছো তুমি? আমি আর কিচ্ছু বুঝতে বা শুনতে চাই না, আর তুমি প্লিজ আমাকে আর কিচ্ছু বলতে আসবে না। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজ আমার এত কষ্ট হচ্ছে আমাদের এই সম্পর্কটার জন্য, কিন্তু কষ্টের থেকেও বেশি ঘৃণা হচ্ছে আজ আমার তোমার প্রতি আর তোমার লোক দেখানো ভালোবাসার প্রতি। আমি জানি হিয়া, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। ওটা ভুল নয়, ওটা পাপ। যদি তুমি আমাকে একবার ক্ষমা। ঈশান প্লিজ দয়া করে তুমি চুপ করো, না হলে আমি এমন কিছু বলে দেব বা করে ফেলবো যেটা তোমার জন্য। এখনো এক কাজ বাকি আছে, যাওয়ার আগে একজনের সাথে দেখা করতে হবে। দেখা তো আমাকেও করতে হবে। আমাকে বিশ্বাস করার জন্য ওনাকে তো ধন্যবাদ জানাতে হবে। চলো যাই। যা যা বলছো সব সত্যি, কিন্তু সম্ভব হলে আমাকে একবার ক্ষমা। কোন বেসিসে তোমাকে ক্ষমা করবো ঈশান? ঈশান আমি কখনো তোমাকে বলিনি তুমি নম্রতাকে ভুলে যাও, কখনো এটা বলিনি যে তুমি নম্রতার থেকে দূরে সরে যাও। আরে তুমি তো এসেছিলে আমার কাছে যে চলো হিয়া আমি সবকিছু ভুলে আমাদের জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যেতে চাই, আমি মুভ অন করতে চাই। আরে তুমি যদি সত্যি মন থেকে এটা চেয়েছিলে তাহলে তুমি করে দেখাতে পারলে না? কেন বলো তো, কেন বারবার তুমি পেছনে ঘুরে দেখলে? ঈশান
ঈশান, আমি এই কথাটা সব সময় জানি যে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। না আজ ভালোবাসো, না ভবিষ্যতে কোনোদিনও বাসবে, কিন্তু সেটা নিয়ে আমার কোনোদিন কোনো প্রবলেম ছিল না। আমি কি কখনো তোমাকে এই নিয়ে কোনো কথা বলেছি? বলিনি তো, কারণ আমার তো এই নিয়ে কোনো ইস্যু ছিলই না ঈশান। কিন্তু আমি কোনোদিনও তোমার লয়্যালটি নিয়ে কখনো সন্দেহ করিনি। আমি 1000 বার তোমাকে দেখেছি নম্রতার জন্য কান্নাকাটি করতে, যন্ত্রণায় ছটফট করতে, কিন্তু প্রত্যেকবার নিজেকে বুঝিয়েছি যে না, এইবার ঈশান আমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করবে। আর হয়তো ঈশান শুধু আমার, কিন্তু তুমি খুব ভালো করলে আমার এই ভুল ধারণা তুমি ভেঙে দিলে। তারপর তুমি আবার আমার কাছে এক্সপেক্ট করো যে আমি তোমাকে আবার বিশ্বাস করি, তোমাকে ভরসা করি। কি করে করবো ঈশান? কি করে করবো তোমাকে বলছি না আমাকে বিশ্বাস? বিশ্বাস করতে। আর কেনই বা করবে তুমি আমাকে বিশ্বাস? বারবার তোমার মন ভেঙেছি আমি, তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু আজ তোমাকে আমি শুধু এটাই বলতে চাই যে এবার নম্রতা আমার জীবনে আর নেই। আজ থেকে আমার ফেলে আসা অতীত। না ওর চোখের জল আমার চোখে আসতে দেবো, না ওর নাম আমার মুখে। ও আর আমার জীবনে কখনো ফিরে আসবে না, আর কখনো না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমার কাছে শুধুই একটা সুযোগ চাইছি, শুধুই একটা সুযোগ। আমাদের সম্পর্কের জন্য, তোমার ভালোবাসার জন্য। তুমি শুধুই আমার চোখে নম্রতাকে দেখেছো, কিন্তু যদি আজ তুমি আমাকে সেই সুযোগটা দাও, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, আমি মন দিয়ে আমাদের সম্পর্কটা পালন করব। কিন্তু এই মুহূর্তে আমার জন্য যেটা জরুরি সেটা তুমি। আর যদি তোমার যাওয়ার হয় তাহলে তুমি যেতে পারো, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে আসো। আর আমায় ক্ষমা করে দাও প্লিজ, একবার আমাকে বিশ্বাস করো। কি গো, সব ঠিক আছে তো? আমার হাতটা লেগে গেল, আর এই ফটোটা। এইটুকু ব্যাপার? আরে কাজ ভাঙা তো ভালো কথা, তুমি এটা নিয়ে চিন্তা করছো? আমি অভিরাজকে বলে এটা ঠিক করিয়ে দেব। সবে তো সব ঠিক হতে চলেছে। আমাদের এক নাতনি নতুন সংসার শুরু করতে চলেছে, কুটুম বাড়ির সাথে সম্পর্ক ঠিক হচ্ছে। আজ আমাদের খুশি হওয়া উচিত। মনের এত বড় ভার কেটে গেছে। সবাই নম্রতাকে দোষী বলছে, কিন্তু আমার মন তা বলে না। আমাদের এই মেয়েটা কখনো খারাপ কাজ করতেই পারে না শ্রুতি। নিজের বিয়ের দিন ও যখন সবকিছু ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল না, আমি তখন ওর উপর রেগে গিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কখনো ওকে দোষী ভাবতে পারিনি। আর ও কোনোদিন আমাদের সেই কারণটা জানায়ওনি যে ও কেন এমনটা করেছিল। আমার ওকে নিয়ে খুব চিন্তা হয় জানো। আচ্ছা, এমনটা নয় তো যে হয়তো একাই কোনো বড় শক্তির সাথে লড়াই করছে, আর যা আমাদের বলছেও না? না বলে থাকলে তার পেছনে নিশ্চয়ই কারণ আছে, আর সেটা আপনজনদের ভালো ছাড়া কিছু হতে পারে না। আমাদের মেয়েটাকে ভরসা করা উচিত। ওকে আমি খুবই ভরসা করি। আমি জানি ও যা কিছু করে সেটা ভেবে চিন্তেই করে। আমাদের নম্রতা দুর্বল নয় সত্যি, কিন্তু জানি না, আমার কেমন যেন মনে হচ্ছে হয়তো একটা কোনো ভুল হচ্ছে। প্লিজ আমার সাথে একবার কথা বলো। আমি জানি আমার কোনো অধিকার নেই এটা বলার যে তুমি আমায় ঘৃণা করো না। তুমি কি আজকে তোমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে? তুমি জানো তো আমি এরকম নই। তুমি এরকম চুপ করে থেকো না। তোমার রাগ, তোমার সব কথা সহ্য করে নেবো, কিন্তু আমার সাথে কথা বলো। হিয়া সে সামথিং প্লিজ।
হিয়া হিয়া আমার এই কথাটা ঈশান, একবার- দূরে থাকো আমার থেকে, একদম দূরে। বিয়ে করেছিলে তো তুমি আমাকে? সবার সামনে সিঁথিতে সিঁদুর পরিয়েছিলে? কি কি কথা দিয়েছিলে তুমি আমাকে? যে তুমি কোনোদিনও আমাকে কারোর সামনে ছোট হতে দেবে না। আজ তো আমার নিজেকে দেখে হাসি পাচ্ছে। আমি কতটা বোকা মেয়ে যে প্রত্যেকবার আমি তোমাকে বিশ্বাস করে গেছি। তুমি যা বলেছো আমি সব কথা বিশ্বাস করে গেছি তোমার। আরে তুমি তো সেই দিনই আমার সম্মান, আমার অস্তিত্ব সব শেষ করে দিয়েছিলে, যেদিন তুমি তোমার আর নম্রতার ছবি দেওয়া মঙ্গলসূত্র পরিয়েছিলে। আমার তো সেই দিনই বুঝে যাওয়া উচিত ছিল ঈশান, যে তুমি কোনোদিনও আমার হতেই পারো না। যদি আমি এতটুকু বুঝতে পারতাম তাহলে আমি কোনোদিনও নিজেকে এই মিথ্যে আশায় বাঁচিয়ে রাখতাম না যে তুমি কোনোদিনও আমার হতে পারো বা তুমি কোনোদিনও আমাকে অ্যাকসেপ্ট করতে পারো। ঈশান, তুমি আমাকে বলো, আচ্ছা আমি কি তোমাকে কখনো নম্রতার কষ্টটা ভুলতে সাহায্য করিনি? আমি কি চেষ্টা করিনি আমাদের দুজনের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে? ঈশান, আমি সেই প্রত্যেকটা কাজ করে দেখেছি যাতে তুমি তোমার লাইফে মুভ অন করতে পারো। আমার বুকটা যন্ত্রণায় ফেটে যেত, কিন্তু তাও আমি সবার আগে এগিয়ে তোমার চোখের জল মুছিয়েছি। সবার আগে দেখেছি যে তুমি কোথাও হট হচ্ছ না তো, তোমার কষ্ট হচ্ছে না তো। আর তুমি কি করলে ঈশান? তুমি নম্রতার সামনে আমাকে অপমান করার এতটুকু সুযোগ ছাড়োনি। প্রত্যেকবার আমাকে এটা বুঝিয়ে দিয়েছো যে আমি জোর করে তোমার জীবনে পড়ে আছি। তুমি আমাকে কষ্ট দেওয়ার একটাও সুযোগ ছাড়োনি ঈশান। কিন্তু তবুও আমি আমার তরফ থেকে আমার স্ত্রী ধর্ম পালন করে গেছি যে ঠিক আছে, ভবিষ্যতে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। সেই দিন যখন আমি তোমার জন্য ডিনার প্ল্যান করেছিলাম, কত খুশি ছিলাম, কত এক্সাইটেড ছিলাম। নম্রতাও অতটাই এক্সাইটেড ছিল, কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে নম্রতা এতটা এক্সাইটেড ছিল কেন। এখন বুঝতে পারছি, তোমরা দুজনে মিলে প্ল্যান করেছিলে আমাকে বোকা বানানোর, তাই না? হিয়া না, চুপ করে থাকো ঈশান, একদম চুপ করে থাকো। তোমার কোনো এক্সকিউজ, কোনো এক্সপ্লেনেশন আর কোনো কাজে লাগবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন কি করব? আমি ভেতর থেকে একেবারে শেষ হয়ে গেছি ঈশান। তোমার সব কথা সত্যি হিয়া। আমার কথাটা একবার ছাড়ো আমাকে ঈশান, দূরে থাকো আমার থেকে। ডোন্ট টাচ মি। তোমার সাথে কথা বলা তো দূরস্থ, আমি আর তোমার মুখটাও দেখতে চাই না ঈশান। আই এম সরি হিয়া, তোমার জীবনটা আমার জন্য নষ্ট হয়ে গেল। এমনিতে তো মহান হবার নাটক করে সবার সামনে। লোকেরা ঠিকই বলে যাকে যেমন দেখতে লাগে না সে তেমন হয় না। সেজন্য কখনো কাউকে বেশি বিশ্বাস করা উচিত নয়। হিয়া, ওঠ এখান থেকে আর চল আমার সাথে। আরে তোর এসব কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ যার জন্য তুই এত কিছু করছিস না সে কি করে বেড়াচ্ছে সেটা তোকে আমি এখনই দেখাবো। চল ওঠ। মম, তুমি চল আমার সঙ্গে। কি করছেন আপনি? ওর লেগে যাবে। তুমি এখানে কি করছো? আর কি বললে তুমি এইমাত্র? আঘাত লাগবে হিয়ার। যে আঘাত তুমি ওকে দিচ্ছ তার কি হবে? তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না কি চলছে এখানে? আরে লজ্জা করে না তোমার? আমার মেয়েটাকে এখানে অভাবের মধ্যে রেখে নিজের নম্রতার সঙ্গে অসভ্যতামি করে বেড়াচ্ছ। আর দিদি বলে তো নম্রতাকে, নম্রতা যাকে নিজের বোন বলে তারই বরের সঙ্গে নোংরামি করে চলেছে। যদি হিয়ার কাছে আমি একটা কথা বলি না নম্রতার নামে, তাহলে আমাকে 10টা কথা শুনিয়ে দেয়। এতটা বিশ্বাস করে ও নিজের দিদিকে। কিন্তু ওর তো আমার কোনো কথা ভালোই লাগে না, কারণ ও তো নম্রতার প্রতি বিশ্বাস আর ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। কিন্তু আজ আমি ওকে সত্যিটা দেখিয়েই ছাড়বো। সর্বরাজ, কেন এসেছিস তুই? আমাদের নিয়ে ঠাট্টা করতে, নাকি এটা দেখতে এসেছিস যে ঘর ছাড়া হয়ে আমরা এখানে কি অবস্থায় আছি? জেঠিমা তুমি আমায় জেঠিমা ডাকবি না। তুই না তো সম্পর্কের মূল্য বুঝিস আর না সম্মান দিস। আমি তোকে সন্তানের মতো ভালোবেসেছি, আর ঈশান তো তোকে নিজের দাদার মতো ভালোবাসতো। কিন্তু তুই দেখিয়ে দিলি যে কিভাবে প্রপার্টির লোভে পড়ে ভাই ভাইয়ের পিঠে চুরি বসায়।
আমাদের এই বংশের প্রথম সন্তান। তোর মায়ের চেয়ে বেশি আমি তোকে নিজের কোলে পিঠে করে মানুষ করেছি। আর তোর জেঠু তো তোকে সবসময় নিজের কাঁধে নিয়ে ঘুরতেন। আর তুই কি করলি? তুই এই সব কুকীর্তি করে ওনার মাথাটাও হেট করে দিলি। নিজের ঘরের লোককে ঘর ছাড়া করে তুই তাদের রাস্তায় বসিয়ে দিলি। রেণুকা, ও যে কি বলতে চায় সেটা শোনো। ও যা করেছে তার পিছনে হয়তো কোনো কারণ আছে। কি কারণ থাকতে পারে? হ্যাঁ, আর ওকে আপনি বলে দিন, যদিও এখানে ক্ষমা চাইতে এসে থাকে তাহলে চলে যেতে এখান থেকে। কারণ আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি ওকে কিচ্ছু দেব না। আর যদি ওকে কিছু দিতেই হয় তাহলে ওকে তোমাকে তো মম, প্লিজ না হিয়া, আজ কোনো কথা শুনবো না আমি আর। আরে তোর কোনো ধারণা আছে যার তুই সারাদিন গুণগান গাস সে কি করে বেড়াচ্ছে? আরে তুই তো দেখতে পেলি না তোর দিদি আর তোর বর কি অসভ্যতামি করে চলেছে? কিন্তু কোনো ব্যাপার না, এই তো দেখ। এই করে বেড়াচ্ছে তোর গুণবান স্বামী। তোর প্রিয় দিদি নম্রতার সাথে নোংরামি করে বেড়াচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে। আরে আমি তো প্রথম থেকে এদেরকে সন্দেহ করতাম, কিন্তু এবার আমি নিজের চোখে সবকিছু দেখেছি আর একেবারে কনফার্ম হয়ে বলছি। তুই সবসময় বলতিস না, আরে মম তুমি কেন সব ব্যাপারে নম্রতাকে টেনে নিয়ে আসছো, ওই বেচারির তো কোনো দোষই নেই। এবার কি বলবি তুই? এবার কি প্ল্যান তোর? এখানেই থাকতে চাস? আরো অপমানিত হতে চাস? তুই আরো সহ্য করতে চাস ওর বিশ্বাসঘাতকতা? হিয়া চুপচাপ চল এবার আমার সঙ্গে। দেখে নিয়েছিস তো তুই? হিয়া তুই এই মানুষটাকে যতই ভালোবাস না কেন, আসল বিষয় হলো এই মানুষটা তোর ঘৃণারও যোগ্য নয়। স্বীকার করছে এরা দুজন ভুল করেছে, কিন্তু আমার মন বলছে যে এরা দুজন কোনো ভুল করতে পারে না। আমরা আমাদের নম্রতাকে খুব ভালো করে চিনি, আর এই সর্বরাজকেও আমি খুব গভীরভাবে দেখেছি, চিনেছি। যদি এদের মনে কোনো দুর্বুদ্ধি থাকতো তাহলে আজ আমাদের সামনে এভাবে মাথা উঁচু করে এসে দাঁড়াতো না। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের ওদের দুজনের কথা অবশ্যই শুনে নেওয়া উচিত। দাদু, আমাকে এতটা বিশ্বাস করার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। জেঠিমা, আমি আমাদের সম্পর্ককে সম্মান করি, আর তোমাকেও। তোমার এই অধিকারটা আছে আমার উপরে রাগ করার, আমাকে বকাঝকা করার, এমনকি আমাকে থাপ্পড় মারারও। যদি তুমি চাও তুমি আমাকে থাপ্পড় মারতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেব না। আর দাদু, আমার উপর আপনার যে বিশ্বাসটা আছে না, সেটাকে প্লিজ কখনো ভাঙতে দেবেন না। ব্যাস, এর থেকে বেশি আমি আর কাউকে কিছু বলতে চাই না। মম ব্যাস অনেক হয়েছে, তুমি অনেক কিছু বলে ফেলেছো, আর কিচ্ছু বলবে না তুমি ঈশানকে। হিয়া তোর মাথা ঠিক আছে? বোকার মতো কথা বলছিস কেন তুই? এত কিছু দেখার পরেও তুই আমাকে... আমি তোমাকে বলছি তো তুমি যাও এখান থেকে, আমি ভীষণ ক্লান্ত, আমার আর ভালো লাগছে না এসব কিছু। এটা আমার হাজবেন্ড আর আমার ম্যাটার, আমি নিজেই সলভ করতে পারবো, তুমি যাও এখান থেকে। আরে তুই কিছু বুঝতে পারবি তবে তো দেখার চেষ্টা করবি। এত কিছু হয়ে গেছে তোর চোখের সামনে, তোকে আমি ছবিও দেখিয়ে দিলাম, তা সত্ত্বেও তোর হাজবেন্ডের নাটক শেষই হচ্ছে না। কে জানে কি খাইয়ে বশ করে রেখেছে ও তোকে। হিয়া তুই দয়া করে আমার সঙ্গে কানাডা চল। আরে এর মধ্যে এমন কি আছে? এর মতন হাজারটা ছেলেরে দাঁড় করিয়ে দেব আমি তোর চোখের সামনে। চল তুই, চল তো। মম প্লিজ, আমি কোথাও যাব না, তুমি যাও। তুই না হিয়া একটা কাজ কর, তোর এই বস্তির মতন বাড়ির বাইরে একটা স্পিকার লাগা, আর সেখানে না সারাদিন একটাই গান বাজা, যেমন হোক, যেই হোক, যাই হোক, আমার স্বামী আমার সবকিছু। আরে তোর হয়েছেটা কি বলতো? তুই কোনো প্রতিভক্তির কোর্স করে ফেলেছিস নাকি? হ্যাঁ, যে আমার কোনো কথাই তোর কানে ঢুকছে না? আরে তোকে ছবি দেখিয়ে দিলাম, তারপরেও... হিয়া যদি আজ তুই আমার সঙ্গে না যাস না, তাহলে এই ছেলেটা তোর সর্বনাশ করে দেবে। আর এটার গ্যারান্টি আমি তোকে দিচ্ছি যে এই ছেলেটা তোকে এইভাবে প্রতিদিন কষ্ট দেবে।
তুই হয়তো আজ আমার কথা শুনছিস না, কিন্তু একটা দিন আসবে যেদিন কাঁদতে কাঁদতে তুই আমার কাছেই আসবি, যাকে তুই বারবার বাড়ি থেকে তাড়িয়ে দিস। আরে আমি তো চিনি তোকে, আমি জানি তো তোর ব্যাপারে সব। তুই একদিন ঠিক আসবি হিয়া আমার কাছে, আর আমি তোর জন্য অপেক্ষা করব, কারণ আমি মা হই তোর। আর এই ধরনের ছেলেদের আমি খুব ভালো করে চিনি। ও তোকে আমার কাছে আসতে বাধ্য করবে, এত কষ্ট দেবে যে তুই ভাবতেও পারছিস না। আর তোমাকে আমি ছাড়বো না। আগেরবার যেই ভুল কাজটা করেছিলাম, আমি সেই ভুলটা আর করতে চাই না। আগেরবার তোমাদের আশীর্বাদ আর অনুমতি ছাড়াই এখান থেকে চলে গেছিলাম। এইবারে যাওয়ার আগে তোমার অনুমতি চাই দাদু। অনুমতি নিয়ে যেতে চাস? মানে? দাদু, আমার যাওয়ার সময় হয়ে এসেছে। প্লিজ আমায় যাওয়ার অনুমতি দাও। যাচ্ছিস মানে? এ কি কি বলছিস মা? কোথায় যাচ্ছিস? তুই এই অবস্থায় আজকে তুমি চাইলেই তোমার মায়ের সাথে যেতে পারতে, কিন্তু তুমি প্রত্যেকবার প্রমাণ করে দাও যে তুমি কতটা ভালো মানুষ আর কত ভালো একজন ওয়াইফ। আর আমি নিজেকে না ভালো মানুষ প্রমাণ করতে পারলাম, আর না ভালো হাজবেন্ড। আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দাও হিয়া। শুধু একটা সুযোগ হিয়া। আমি কথা দিচ্ছি তোমাকে যে তোমার সব অভিযোগ তোমার। I'm sorry. ঠিক আছে, করে দেব আমি তোমাকে ক্ষমা। আরো একবার আমি তোমাকে বিশ্বাস করব, আরো একবার তোমার প্রত্যেকটা কথায় আমি ভরসা করব, কারণ এবার আমিও দেখতে চাই যে তুমি কতদিন আর কত মিথ্যে বলতে পারো আমাকে। দেখতে চাই যে আর কতদিন ধরে তুমি আমাকে বোকা বানাতে পারো। কিন্তু এইবারও যদি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো, তাহলে তুমি সারা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না ঈশান। কারণ আমি তো তোমাকে বারবার ক্ষমা করেই দেবো ঈশান, কিন্তু এমন না হয় ঈশান যে এর পরের বারের আমার ক্ষমাই তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে ওঠে। I promise হিয়া, সেই দিনটা কখনোই আসবে না। আজ থেকে আমাদের সম্পর্কটা নতুন করে শুরু হবে। আজ থেকে তোমার আর আমার সম্পর্কটা মনের হবে, সুন্দর, পিওর। দেখো বললু, আমার পছন্দ হোক বা না হোক, এটা তো সত্যি, তাই না? যে তুমি আমার বাবা, আর সত্যিটা কেউ বদলাতে পারবে না। মা আর আমার সঙ্গে তুমি যা করেছো তা করেছো, কিন্তু ঈশান, হিয়া আর জেঠিমার সঙ্গে ভুলেও খারাপ কিছু করবে না। কিন্তু ওদের সঙ্গে খারাপ তো তুই করেছিস। তুমি যেটা করতে চেয়েছিলে সেটা, তাই তো? আমার যা করার আমি সেটা করেছি, সেটা পরের কথা। কিন্তু আমার চলে যাওয়ার পরে কোনো চালাকি করার চেষ্টা করবে না বললু। ঈশান কিন্তু পুলিশ অফিসার, ওর যদি মাথা গরম হয়ে যায় তাহলে বাড়িতে বসে সুখের ভাত খাওয়ার বদলে জেলের শুকনো রুটি খেতে হবে কিন্তু। আর আমি বুঝতে পারছি বললু, নতুন মাকে আংটি পরাতে গিয়ে তোমার মাথায় অনেক ঋণ চেপেছে, কিন্তু টেনশন করো না, এখন তুমি ঋণ মুক্ত। তোমার সমস্ত কিছু হিসেব নিকেশ আমি চুকিয়ে দিয়েছি। ছোটবেলায় বাবা মারা সন্তানকে পকেট মানি দেয়, কিন্তু তোমার ছেলে দায়িত্ববান, তাই
সে তোমাকে পকেট মানি দিচ্ছে। নাও, এই কার্ডটা রাখো নিজের কাছে, বিপদের সময় অনেক কাজে আসবে। শুধু মাথায় রেখো যেন এটার কোনো অপব্যবহার না হয়। তোমাকে কিন্তু আমি চোখে চোখে রাখবো। বললু, যাওয়ার আগে নিজের ছেলেকে গুড বাই বলে যাবে না? হয়তো কাল আর দেখা নাও হতে পারে, কে বলতে পারে কাল যদি আমি না থাকি। সর্বরাজ দাদা করতেটা কি চাইছে, ভাবছে কি ও? এবার নম্রতা কি করতে চলেছে? এবার যদি ও কিছু করে না, আমি আর চুপ করে থাকবো না। আমি প্রতিজ্ঞা করছি নম্রতা, যে আজকের পর থেকে আমি তোকে ঈশান আর আমার মাঝখানে কোনোদিনও ঢুকতে দেব না। আমি জানি তুই হয়তো খুব কষ্ট পেয়েছিস শিয়া। আমি সম্পূর্ণ চেষ্টা করেছি যাতে তোর লাইফে আর কোনো দুঃখ না থাকে। তুই জীবনে অনেক ভালো থাক ঈশানের ভালোবাসার সাথে। আমি চলে যাচ্ছি ঈশান। উপরওয়ালা আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন, যা আমাদের দুজনের জন্য আমাকে পালন করতে হবে। তোর আর আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু সেই সম্পর্কের একটা চিহ্ন আমি আমার সাথে নিয়ে যাচ্ছি।
কি তো আমাদের দুজনকে বাড়ি যেতে বললেন, তাহলে ওরা দুজন কোথায় যাচ্ছে? জানি না, আই থিঙ্ক আমরা বাড়ি গিয়ে জানতে পারবো ব্যাপারটা কি। বাড়ি যাই। ফাইনালি রাস্তা আলাদা হয়েই গেল। এবার থেকে আমাদের রাস্তা আলাদাই থাকবে, সারা জীবনের মতো। এখানে কোন পুজোর আয়োজন করা হয়েছে, আর আমাদেরকে এখানে ডেকে নিজেরা কোথায় চলে গেল? বাড়িটা তো সাজানো হয়েছে কেন? আরে পুজো, আর ওরা দুজন কোথায়? বাড়ির সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেরা কোন পুজোর আয়োজন করেছে কে জানে। চলে গেছে ওরা দুজন। আর কখনো ওরা ফিরে আসবে না। হ্যাঁ, নম্রতার সর্বরাজ এখান থেকে চলে গেছে। মোগা ছেড়ে চলে গেছে। হ্যাঁ রিমা। তাহলে এইসব তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুই এই ফাইলেই পেয়ে যাবি। কথায় কথায় মাথা গরম করা ভাই আমার, যেটা আমার সেটা তোরও, আর যেটা তোর সেটার আমার কোনোদিন প্রয়োজন ছিলই না। আর সেই জন্যই আমি এই বাড়ি আর এই প্রপার্টি যার অধিকার তাকেই দিয়ে যাচ্ছি। আমার বাবা বলল বাপ নয়, ওটা একটা পাপ। সেই সব প্রপার্টি নিজের নামে করতে চেয়েছিল। আর সেজন্যই সমস্ত প্রপার্টি আমি সঠিক মানুষের হাতে তুলে দিয়ে গেলাম। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুই বললু আর শ্যাঙ্কির সাথে সেরকমটা করবি না যেটা বললু তোর সাথে করতে চেয়েছিল। এই বাড়িতে নতুন করে সবকিছু শুরু করার জন্য কংগ্রাচুলেশনস ভাই আমার, অ্যান্ড অল দ্য বেস্ট। এবার তুই আর হিয়া তাড়াতাড়ি পুজোটা সেরে ফেল আর বাড়ির চার্জ নিয়ে নে। ঈশান, কি লেখা আছে এতে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঈশান, বল কি লেখা আছে। সর্বরাজ দাদাই গোটা প্রপার্টি আমার নামে করে দিয়েছে। সবকিছু ঈশানের নামে করে দিয়েছে। হায় ওপরওয়ালা, আমি ওকে কত ভুল বুঝেছিলাম। রাগের মাথায় কত কি না বলেছি। রেণুকা প্লিজ, হ্যাঁ, এত আফসোস করার মতন কিছু হয়নি। কোনো বিরাট বড় কাজ করে দিয়ে যায়নি ওরা। আর আমি নিশ্চিত যে এর মধ্যে ওদের কোনো প্ল্যানিং লুকিয়ে আছে। আর হয়তো সর্বরাজকে এইসব কিছু করতে নম্রতাই বলেছে। তোমরা দেখে নিও, হঠাৎ করে ওরা দুজন আবার ফিরে আসবে। আমার জন্য চিন্তা করিস না, আর আমার জন্য অপেক্ষাও করিস না। আমার রাস্তা আমি নিজেই দেখে নিই, আর আমার গন্তব্য বাড়ির চার দেওয়াল কোনোদিনই আমার জন্য নয়। শুনলি তো,
সবাইকে নিজের মতোই মনে করিস তুই। যদি কেউ হেঁচেও দেয় তোর মনে হবে কোনো ষড়যন্ত্র করছেও। নম্রতা আর সর্বরাজ দুজনেই খুব সৎ, উপরওয়ালার সন্তান। ওদের মনে এত প্যাঁচ নেই। ওরা যদি কিছু জানে তো সর্বদাই অন্যদের ভালো চাইতেই জানে, মঙ্গলই চায়। তুই সবসময় সত্যের পথে চলেছিস নম্রতা। আমি তোকে ভুল বুঝেছি। তোমার জন্য ও ঠিক হতেই পারে ঈশান, কিন্তু আমার জন্য ও চিরকালের অপরাধী। ও যখন বোঝাচ্ছিল, তুমি যখন বুঝতে চাইছিলে না, তখন ও একবার আমাকে বলতে পারতো। তোমার হয়তো কোনো জ্ঞান ছিল না, কিন্তু ওর তো ছিল। থ্যাঙ্কস। তুমি ঠিক আছো? ঠিক আছে। কাছের মানুষদের ছেড়ে আসার দুঃখ তো অবশ্যই আছে, আবার এটা ভেবে আনন্দ হচ্ছে যে এবার ওখানে সব ঠিক হয়ে যাবে। আমার চলে আসার সিদ্ধান্তটা ঠিক ছিল। এবার আমার বাকি জীবনটা আমায় এর সাথে কাটাতে হবে। তোমাকে জীবনে এখন এগিয়ে যেতে হবে, কিন্তু আমার জন্য তো তুমি একটা বড় সমস্যা তৈরি করে দিলে। সমস্যা? আমি কিছু ভুল করে ফেলেছি নাকি? বিশাল বড় ভুল করে ফেলেছো। সম্পর্ক নিয়ে সমস্ত ফিলোসফি বদলে দিলে তুমি আমার। এবার এই নতুন দৃষ্টিভঙ্গির সাথে নতুন করে চলার পথ খুঁজতে হবে। কি সুন্দর কাটছিল আমার জীবনটা, সব গোলমাল করে দিলে তুমি। এরপরেও ভালোই কাটবে। যে মানুষ প্রকৃতভাবে জীবনকে বাঁচতে জানে, তার না তো কোনো সাহায্যের দরকার পড়ে, না কারোর দয়ার। মনের কথা মাকি, তাই মনের কথা আমি তাকেই বলবো যার এই মনে অধিকার আছে। নম্রতা, আমিও জীবনটাকে নতুনভাবে শুরু করতে চাই তোমার সঙ্গে। আমার তো সর্বরাজের ওপর প্রথম থেকেই ভরসা ছিল। ও কখনো কারোর প্রতি অন্যায় করতেই পারে না। আর আমাদের নম্রতাও কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। না দাদু, আমাদের চোখের সামনে যা আছে সেটা ঠিক নাও হতে পারে, আর সবার আসল রূপটা সময়ের সঙ্গে সঙ্গে সামনে চলেই আসে। আসলে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখা নিয়ে বড় বড় জ্ঞান দেয় না, তারাই সম্পর্কগুলোর গলা টিপে মারে। হিয়া, তুই এতটা বোকা কি করে হতে পারিস যে একজনের কথা শুনে আরেকজনকে সন্দেহ করছিস? দাদু, আমি জানি যে তোমরা নম্রতাকে সবাই খুব পছন্দ করো, আর ওই তোমাদের প্রিয় নাতনি। কিন্তু নম্রতা যে আমার সাথে করেছে, তারপর হয়তো আমি ওকে আর অতটা বিশ্বাস করতে পারবো না। যদি সম্ভব হয় তাহলে এই বাড়িতে ওর নাম আমি আর কখনো শুনতে চাই না। হিয়া আমার সোনা, তোকে আমি কি করে বোঝাবো তুই কতটা সরল, আর সরলের থেকে অনেক বেশি বোকা যে তুই বুঝতেই চাইছিস না। এই দুই বোনের সম্পর্কে ফাটল শুরু হলো কবে থেকে? দুর্ভাগ্যবশত ঈশানকে নিয়েই সমস্যা। হিয়া এখন ঈশানের স্ত্রী, আর নম্রতা, তুমি তো সবই বোঝো গো। স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তির কোনো স্থান নেই। হয়তো এই জন্যই নম্রতা এখান থেকে চলে গেছে। ও বীর আর জেসমিনের সুখের জন্য
নিজের সব সুখ ত্যাগ করেছিল। নম্রতাও আজ হিয়া আর ঈশানের সুখের জন্যে একই কাজ করল। তুমি ঠিকই বলতে সতী। নম্রতা জানতো যে যদি ও এখানে থাকে ঈশান আর হিয়া কখনো এক হতে পারবে না। উপরওয়ালা, আপনি তো জানেন নম্রতা হিয়া আর ঈশানকে কাছাকাছি আনার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কত কষ্ট সহ্য করেছে মেয়েটা। আপনি দেখবেন যেন ওর কষ্ট বিফলে না যায়। এই বাচ্চাগুলোর উপরে নিজের আশীর্বাদের হাত রাখবেন, ওদের সংসার সুখের করবেন, ওরা যেন সব সময় ভালো থাকে। উপরওয়ালা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার হিয়া যেন সুখী হয়, আবার যেন এই ছেলেটা ওর সঙ্গে কোনোভাবে বিশ্বাসঘাতকতা না করে। আমি তোকে দেওয়া কথা পালন করব নম্রতা। আমি হিয়াকে আজীবন সুখে রাখবো। আই জাস্ট হোপ এবার তুমি আমাকে দেওয়া কথা রাখবে, কারণ যদি তুমি এইবার আমাকে ঠকাও না তাহলে আমি সবকিছু শেষ করে দেব। নম্রতা যাওয়ার সময় নিজের উপর থেকে সব কলঙ্ক মুছে দিয়ে গেছে, আর দেখো আর যাওয়ার সময় সবাইকে আনন্দে ভরে দিয়ে গেছে। যদি আমাদের জানিয়ে যেত ও কোথায় গেছে তাহলে আমরাও ওর খুশির শরিক হতে পারতাম। কিন্তু মা, আমাকে অন্তত এটা বল যে তুই যাচ্ছিস কোথায়? আমি কোথায় যাচ্ছি দাদু সেটা তোমার না জানাটাই তোমার পক্ষে ভালো। কিন্তু কেন যাচ্ছিস মা? কারণ দাদু, যদি আমাকে জীবনের পথে এগিয়ে যেতে হয় তাহলে আমার ফেলে আসা অতীত আর আমার আগামী ভবিষ্যতের মাঝে কোনো রকম সম্পর্ক রাখলে চলবে না। তার মানে এটা নয় যে তোমার কথা আমার মনেই পড়বে না দাদু। তুমি আমায় সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রেখেছো, কিন্তু এবার আমায় তোমাদের সবাইকে ছাড়া বাঁচতে শিখতে হবে। তোমরা সবাই আমাকে এত ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছো যে সেটা আমার কোনো দিনও কম পড়বে না। কিন্তু এবার তোমাদের এই ভালোবাসাটা হিয়াকেও দিতে হবে। নূরের খেয়াল রেখো, ওকে বোঝাবে যেন সবার সাথে মিলেমিশে থাকে ও। আমি তোমাদের সবাইকে সারা জীবন নিজের মনের মধ্যে রাখবো দাদু, যাতে আমি তোমাদের ছাড়া নিজেকে কোনোদিনও একা না অনুভব করি। তনুর কথা মনে পড়ছে। ও বীর আর জেসমিনের সুখের জন্য নিজের সব সুখ ত্যাগ করেছিল। নম্রতাও আজ হিয়া আর ঈশানের সুখের জন্য একই কাজ করল। তুমি ঠিকই বলতে সতী। নম্রতা জানতো যে যদি ও এখানে থাকে ঈশান আর হিয়া কখনো এক হতে পারবে না। সেই জন্যই ও চলে গেল এখান থেকে। উপরওয়ালা করুন যেন ওর ত্যাগ বিফলে না যায়, যেন আমাদের মেয়েটা সর্বরাজের সাথে খুব ভালো থাকে। আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। তুমি সব পরিস্থিতিতে আমার ছেলের পাশে ছিলে। ভালো থেকো আর আমার একটা নাতির। এখানে সবাই তোকে মা হওয়ার আশীর্বাদ দিচ্ছে, কিন্তু সত্যি তো এটাই যে তুই কখনো মা হতে পারবি না। আজ থেকে এই পরিবারের সবকিছু ভাগ করে নেওয়া হবে, সুখ হোক আর দুঃখ হোক। সুখী হ মা, ভালো থাকো বাবা। বেঁচে থাকি মা, তুই যেন খুব সুখী হোস। দে, এই নে একটা ছোট্ট উপহার তোর জন্য। না না দিদা, আমি আরে সোনা, তোর দাদু দিদার আশীর্বাদ ভেবে রাখ। আজ থেকে জীবনটা নতুন করে শুরু করতে চলেছিস। থ্যাংক ইউ দিদা।
আজ থেকে আমরা প্রত্যেকে একটা নতুন শুরু করতে চলেছি, কিন্তু তার আগে আমার কাকাবাবুকে কিছু বলার ছিল। তুমি আমাদের সাথে যা যা করেছো তোমার নিশ্চয়ই কোনো রিজন ছিল, আমি জানতেও চাই না সেগুলো কি ছিল, কিন্তু আজ থেকে আমরা প্রত্যেকে এই বাড়িরই অংশ আর এই পরিবারের সদস্য। তুমি আমাদের মধ্যে সব থেকে বড়। আমার আগে তো তোমার এটা জানা উচিত যে বাড়ি ইট দিয়ে মজবুত হয় না, বাড়ি মজবুত হয় তাতে থাকা মানুষগুলোর জন্য, তাদের এফোর্টের জন্য। আমার একটা রিকোয়েস্ট আছে কাকাবাবু, আমাদের মধ্যে মতবিরোধ হতে পারে কিন্তু ভেদাভেদ করো না। নূর, নূর, নূর দাঁড়া, কথাটা শোন আমার একটু। আরে কি হয়েছে? আমার পিছনে কেন আসছো তুমি? দেখ আমি জানি তুই ভীষণ রাগ করে আছিস, আমি বুঝতেছি। আরে আমার ভিতরে আগুন জ্বলছে। নিজের দ্বিগুণ বয়সী একটা লোককে বিয়ে আমি এই দিন দেখার জন্য করিনি। সবকিছু ওই হিয়া আর ঈশান পেলো। আরে তুই হিয়াকে নিয়ে টেনশন করছিস? আরে হিয়ার মাথায় তো এমনিতেই কোনো বুদ্ধি নেই। আরে তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে প্রমিস করছি আমি তোর লাইফের সব প্রবলেম সলভ করে দেবো। হ্যাঁ নূর, তুই তো জানিস যে হিয়া একদম বোকা মেয়ে। তুই যেমন করে হোক ওকে কনভিন্স কর যাতে ওই ঈশানকে ছেড়ে দেয়, আর তুই ওই বুড়োটাকে ছেড়ে দে। তোরা দুজনে মিলে একসাথে আমার সাথে কানাডা চল, আমি তোদের লাইফটাকে একদম সেট করে দেবো, আই প্রমিস। অনেক হয়েছে, আমি তোমার অনেক প্রমিস দেখেছি। এবার আমার জীবনের যা ব্যবস্থা সেটা আমি নিজেই করব, যা এতদিন করেছি। আর হিয়া আর ঈশানকে আমি দেখে নেব। নূর তুই আমার নূর, মম তুমি কিছুতেই বুঝতে পারছো না তাই না? আর কতবার বলবো যে আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো। তুমি প্লিজ আমাকে শিখিও না আমায় কি করতে হবে। অ্যান্ড আফটার অল আমি তো তোমারই মেয়ে, আমি খুব ভালো করে হ্যান্ডেল করতে জানি প্রবলেমটাকেও আর যে প্রবলেম ক্রিয়েট করছে তাকেও। তা সে নম্রতা হোক বা নূর। ঈশান আর আমার সম্পর্কটাকে বাঁচানোর জন্য এই দুটো মেয়ের সঙ্গে আমি একাই লড়তে পারবো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দেখো এসে গেলাম আমরা চণ্ডীগড়ে, আপনার বাড়িতে। নতুন বাড়ি, নতুন জীবন, নতুন ভাবে শুরু। কেমন লাগছে নতুন বাড়ি? নম্রতা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন। না বাদ দাও, পরে বলবো। এখন তুমি বিশ্রাম করো, না হলে ক্লান্ত হয়ে পড়বে। না আমি বিশ্রাম নেব না, আমায় যেতে হবে। ও হ্যালো ঝাঁসির রানী, যুদ্ধ তুমি জিতে গেছো, এখন আবার কোন যুদ্ধে যাচ্ছ তুমি? ইন্টারভিউ আছে, আজকেই যেতে হবে আমায়। আরে আজকেই তো এলাম। আরে এই ইন্টারভিউটা তো কালকেও রাখা যেত, আজকে ইন্টারভিউ দেওয়ার কি দরকার পড়লো? ভুলে গেলেন? আপনিই তো এক্ষুনি বললেন নতুন জীবন নতুন ভাবে শুরু। ঠিক আছে চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না, আমি নিজেই চলে যাব। আপনি শুধু আপনার গাড়ির চাবিটা দিন। Are you sure? I'm sure. Okay, as you say. Thank you. All the best. Thank you. আমার তোমাদের আশীর্বাদের খুব প্রয়োজন দাদু দিদা। থাক থাক মা, মনে হচ্ছে নম্রতাকে নিয়ে তোর অভিমান আরো বেশি বেড়ে গেছে। কিন্তু আমার কথাটা বিশ্বাস কর মা, নম্রতা তোকে খুব ভালোবাসে রে।
ও কোনো দিনও তোর খারাপ চায়নি। আন্টি, আমি সব সময় আমার বোন হওয়ার কর্তব্য পালন করেছি। হয়তো আপনি নম্রতাকে আমার থেকেও ভালো করে চেনেন, কিন্তু এখন অল্প অল্প করে ওকে আমিও চিনতে পেরেছি। তাই দয়া করে আপনি আমার সামনে দাঁড়িয়ে ওর হয়ে ওকালতি করবেন না। আন্টি, আমি বোন হওয়ার সমস্ত কর্তব্য পালন করেছি, কিন্তু নম্রতা এমন কিচ্ছু করেনি। উল্টে দিনের পর দিন ও শুধু আমাকে মিথ্যে কথা বলে গেছে। যদি ও সত্যি আমাকে ভালোবাসতো তাহলে এসে আমাকে সত্যিটা বলতো, কিন্তু ও আমাকে কোনো কথা বলার প্রয়োজনই মনে করেনি। আপনি জানেন, যখন যখন নম্রতা আর ঈশান একসাথে ছিল তখন ওদের দুজনের সম্পর্কটাকে আমি সম্মান করতাম। সব সময় আমি চেয়েছি যাতে ওদের দুজনের মাঝখানে না চলে আসি, কিন্তু আজ যখন আমি আর ঈশান একসাথে আছি তখন কি করলো নম্রতা? আমাকে মিথ্যে বলে গেল প্রতি মুহূর্তে। আমাকে মিথ্যে বলে ওরা লুকিয়ে লুকিয়ে দেখা করে গেল দিনের পর দিন। না রে মা, সে তো ঈশান। আন্টি, আমি মানছি যে ঈশান ভুল করেছিল, কিন্তু নম্রতার তো একবার আমার কাছে এসে বলা উচিত ছিল যে ঈশান আমার সাথে জোর জবরদস্তি করছে, অন্যায় করছে। আমি কথা বলতাম ওর সাথে, আমি বোঝাতাম ঈশানকে। অন্তত আজ তো আমি এটা ফিল করতাম না যে আমার সাথে চিটিং করা হয়েছে। আন্টি, নম্রতা একবারও আমাকে সত্যি বলার প্রয়োজন মনে করলো না, আর এটার মানেটা পরিষ্কার যে নম্রতা এসব নিজের ইচ্ছায় করেছে। ও ইচ্ছাকৃত আমাকে ঠকিয়েছে। হে উপরওয়ালা, হিয়ার মনে নম্রতার জন্য কতই না অভিমান জমে আছে। রাগে মাথায় মেয়েটা আবার কোনো ক্ষতি না করে বসে। হিয়া, আমি জানি হিয়া, এই মুহূর্তে তোমার মনে প্রশ্নের ঝড় বইছে, যার কারণ শুধুই আমি। আমায় শুধু একটা সুযোগ দাও, সেই সমস্ত ঝড় আমি শান্ত করে দেব। আই প্রমিস। ঈশান, তুমি জানো আজও আমরা এক হতে কেন পারিনি? কারণ আজ পর্যন্ত তুমি তোমার অতীতেই বেঁচেছিলে আর আমি আমার বর্তমানে। আর যদি সত্যি তুমি মন থেকে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমার অতীতটা তোমায় ভুলতে হবে। তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছো সেটাই তোমার পাস্ট ঈশান, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো তোমার প্রেজেন্ট। যদি সত্যি তুমি আমার সাথে সম্পর্কটা এগোতে চাও তাহলে তোমার অতীতটাকে পেছনে ফেলে তোমাকে এগিয়ে আসতে হবে ঈশান। এখনো কিচ্ছু শেষ হয়নি। ও তোকেই ভালোবাসে ঈশান। যা, নিজের জীবনটা গুছিয়ে নে। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমার জীবনের প্রতিটা পদক্ষেপ শুধু তোমার সাথেই নেব আমি। আমি কথা দিচ্ছি, আমার প্রতি পদক্ষেপে সেই দূরত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করব যা আজও আমাদের মধ্যে রয়েছে। আমি কথা দিচ্ছি, যেই সম্পর্কটা এতদিন তুমি পালন করেছো, আজ থেকে সেই সম্পর্কটা আমি পালন করব।
আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি সমস্ত চেষ্টা করব যে আঘাত আমি তোমার অন্তরে দিয়েছি তার ক্ষতিপূরণ দিতে। বিয়ের মণ্ডপে বসে যে প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছিলাম সেগুলো, সেই প্রত্যেকটা কথা যেন আমি রাখতে পারি। সর্বরাজ, গেস হোয়াট? হোয়াট? আমি জবটা পেয়ে গেছি। কংগ্রাচুলেশনস। যদিও এটা আমি জানতাম, চাকরি তুমি পেতেই। ওপরওয়ালার কাছে এত প্রার্থনা করলে তুমি। কিন্তু নম্রতা, আমার একটা চিন্তা আছে। তোমার এই অবস্থায় ওরা বেশি কাজ করাবে না তো তোমাকে দিয়ে? না না, ওরা তো বলছিল কাজ করারই দরকার নেই। তাহলে ঠিক আছে। বাড়িতে বসো, চিল করো, ঘোরো ফেরো, স্যালারি ওরা বাড়িতেই পৌঁছে দেবে। সর্বরাজ, আজ থেকে এই জবটাই আমার কাছে সবকিছু। আর আমি খুব এক্সাইটেড, কারণ এই জবটাই আমাকে বাচ্চাদের সঙ্গে থাকতে হবে, যা আমার আর আমার বাচ্চার দুজনের জন্য খুব ভালো। আমি জানি তোমার মনে কতটা দুঃখ রয়েছে। আপনজনদের ছেড়ে এসেছো, তাও হাসিমুখে থাকতে হচ্ছে। নম্রতা, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, কারণ এটা শুধুমাত্র তুমিই করতে পারতে। আচ্ছা, তুমি তো আমাকে গুড নিউজ দিয়ে দিলে, এবার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইয়েস, সারপ্রাইজ। চলো দেখাচ্ছি তোমাকে। চোখ বন্ধ, সারপ্রাইজ শুরু। সারপ্রাইজ! কেমন লাগলো সারপ্রাইজ? খুব ভালো, কিন্তু আপনি এসব কিভাবে? কিভাবে মানে কি? আরে তুমি বাড়ির বাইরে ছিলে, আমার কাছে সুযোগ ছিল, আর আমি ঘরটা সাজিয়ে দিলাম। কিছুর ব্যাপারে কি করে ভাবেন আপনি?
নিজের মাথা দিয়ে? এইটা কি? এটাকে শুকে দেখো। নাইস। শ্যাঙ্কি যখন মায়ের পেটে ছিল তখন মা সবসময় এটাকে নিজের কাছে রাখতো। মায়ের যখনই বমি ভাব আসতো না, মা এটাকে শুকে নিত, তাতে মায়ের ভালো লাগতো। তাই আমি ভাবলাম তোমাকেও বলে দিই। এত ছোট ছোট বিষয়গুলোর কি করে খেয়াল রাখেন আপনি? আমি কি বলবো আপনাকে? আপনি কি না করছেন আমার জন্যে। তোমার জন্য? তোমাকে কে বললো তোমার জন্য করছি এসব? এসব তো আমি নিজের জন্য করছি। ব্যাপারটা হলো, তোমাকে খুশি থাকতে দেখে আমি খুব আনন্দ পাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার বাক্স ভর্তি থ্যাংক ইউ বলা হয়ে গেলে একটু বিশ্রাম নেবে? চলো। এখানেই বসো, বিশ্রাম নাও। সর্বরাজ, কি যেন বলতে চাইছিলেন না আপনি? বলতে তো চাই, কিন্তু কি করে বলবো? ঠকিয়েছি আমি তোমাকে। হ্যাঁ, বলতে তো চাই, কিন্তু কিছু বলার আগে পারমিশন নিতে হবে। পারমিশন? হ্যাঁ, পারমিশন। হ্যালো, আমি কিছু বলতে চাইছি। আমি কি অনুমতি পেতে পারি? ওকে, পারমিশন পাওয়া গেছে। এবার তোমার পারমিশন। আমি কি অনুমতি পেতে পারি এই মঙ্গলসূত্রটা তোমায় পরানোর? হ্যাঁ, পারমিশন দিলাম।